আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর আহসান রিয়ন। প্রতিবারের নয় আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের আজকের ব্লগটি হচ্ছে ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিজিট। আজকে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলাম। দেখেন, আমি অটো থেকে নেমে ভার্সিটির রাস্তায় আসলাম। এখান থেকে আমরা যাব, তো এই 2 মিনিটের মতো লাগবে ভার্সিটি যাইতে। দেখুন, আপনারা ভার্সিটি দেখতে পাচ্ছেন ইউআইইউ। চলুন, লেটস গো। এটি ভার্সিটির নিজস্ব রাস্তা। এটি ভার্সিটি কর্তৃপক্ষ তৈরি করেছেন। এই কারণে এখানে শুধু ভার্সিটির গাড়ি চলাচল করে এবং অন্যান্য গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে না। রিক্সা এবং অটো এগুলো চলাচল করতে পারে, কিন্তু বাস চলাচল করতে পারে না। সো দর্শক, আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকেন। এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কী আছে, কয়টি ডিপার্টমেন্ট রয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবেন। সো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে ভবিষ্যতে নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের অনুপ্রেরণা পেলে ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে ভিউয়ার্স, আমরা ভার্সিটির কাছাকাছি চলে এসেছি। দেখুন, আপনারা ভার্সিটি দেখতে পাচ্ছেন, আমরা কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ভিতরে যাব, সবাই সাপোর্ট করেন। এখানে আপনারা বাইক শেয়ারও পাবেন। দেখুন, সবাই বাইক নিয়ে আসে, যারা দূর দূরান্ত থেকে এখানে পড়াশোনা করতেছেন। অবশ্য সার্ভিস রয়েছে, বাস সার্ভিস রয়েছে ভার্সিটির। তারপরেও আপনারা যদি সময় আপনাদের তাড়াতাড়ি যাইতে চান, তাহলে বাইক শেয়ারিং, রিক্সা শেয়ারিং এগুলো করেন। দেখুন, আমরা ভিতরে যাচ্ছি। আমরা ভার্সিটির ভিতরে ঢুকবো। এর আগে ভার্সিটির আশেপাশে দেখি কী আছে। ভার্সিটির বাস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস। সবাই কীভাবে যাতায়াত করতেছে, আমরা এখন আশেপাশে যাবো। এইগুলো বাহিরের লোক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এগুলো বাস। আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এরপর আমরা ভিতরে যাইতেছি। দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য, মনোমুগ্ধকর একটি পরিবেশ। অসাধারণ অসাধারণ, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। অবশেষে আমরা ভার্সিটির ক্যাম্পাসে ঢুকে পড়লাম। দেখুন, এটা হলো ভার্সিটির ক্যাম্পাস। অসাধারণ দৃশ্য দেখুন, অসাধারণ অসাধারণ ভার্সিটির ক্যাম্পাস। এখন আমরা একটু সামনে যাব। দেখুন, অসাধারণ সব ক্যাম্পাস। আপনারা এখানে অবশ্যই এসে আগে ভিজিট করবেন। এখানে একটু টাকা বেশি লাগবে ভর্তি হওয়ার জন্য, আপনাদের 9 থেকে 10 লাখ বা এর একটু বেশি লাগতে পারে। এখানে আমি অলরেডি কথা বলে আসছি সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে। সেখানে 9 লাখ টাকার মতো কথা বলছে, যে 9 লাখ টাকা লাগবে এবং এক্সাম দিতে হবে। এই মাসের 28 তারিখে সিএসসির এক্সাম আছে। সিএসসি না, অল ডিপার্টমেন্টের এক্সাম আছে। আপনারা চাইলেই এখান থেকে ফর্ম সংগ্রহ করে পরীক্ষা দিয়ে এখানে এগিয়ে যেতে পারে।
বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক যে এখানে স্কলারশিপ নেই। যদি দুইটাতে জিপিএ 5 থাকে তাহলে আপনি স্কলারশিপ পাবেন, অন্যথায় আপনি স্কলারশিপ পাবেন না। তবে এখানকার পড়াশোনার মান মোটামুটি ভালো আছে, তবে কস্টটা একটু বেশি। কস্ট একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে আপনারা দেখতেছেন কত ফেসিলিটি। এই ফেসিলিটিতে একটু কষ্টটা বেশি লাগতেই পারে। দেখুন বায়ু দেখা বায়ু বায়ু অসাধারণ জিম চলতেছে। আপনারা এসে অবশ্যই ভিজিট করে যাবেন। এবং ভার্সিটি কীরকম সেটা তো আপনারা না আসলেই বলতে পারবেন না। অবশ্যই আপনারা আসবেন, এসে সব কিছু পর্যালোচনা করে যাবেন। চলুন আমরা দেখুন আপনারা কতটা সমৃদ্ধ। সামনে দিয়েছে, সামনে চেক করতেছে। আইডি কার্ড শো না করা পর্যন্ত আপনাদের কতটা নিরাপত্তা। এখানে আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। কারণ সেটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য। অবশ্যই আমরা ঘুরে যাচ্ছি না, আপনাদের আশেপাশে সব দেখাই দিচ্ছি। কারণ এখানে ভিতরে ঢোকার তেমন একটা পারমিশন নাই, সে কারণে আপনাদের আশেপাশে দেখাচ্ছি। আপনারা দেখুন সামনে পড়াশোনার মান মোটামুটি ভালো, তবে নর্থ সাউথ অ্যান্ড ব্যারাক এগুলো উন্নতমানের ভার্সিটি থেকে তুলনামূলকভাবে কম। তারপরেও আপনারা এখানে ভর্তি হতে পারেন, এখানে ফ্যাসিলিটি ভালো আছে। আপনারা নির্দ্বিধায় ভর্তি হতে পারেন। যাদের টাকা পয়সা আছে, এরকম টাকা পয়সা খরচ করতে পারবেন, তাহলে এখানে ভর্তি হতে পারবেন। তো যাদের বেশি আছে তারা ব্র্যাক নর্থ সাউথ এগুলো ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ব্র্যাক নর্থ সাউথের রিভিউ পাবেন। আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ সব ইউনিভার্সিটির রিভিউ দেবো। তো এখানে দুঃখিত, এখানে ভিতরে ঢুকতে পারলাম না, কারণ তারা ভিতরে ঢুকা অ্যালাউ করে না। আগে আমি গেছিলাম ভিতরে ঢুকার জন্য, তারা আইডি কার্ড ছাড়া শো করতে দেয় না, সেই কারণে ঢুকলাম না। অবশ্য এডমিশন অফিসে বলতেছি যে কত কষ্ট লাগে, সব কিছু অবশ্য জেনে অবশ্য ভিডিওর আগেই দিয়েছি, ভিডিওর মাঝখানে আপনাদের কিছু তথ্য দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এটি গাড়ি পার্কিংয়ের জন্য, গাড়ি পার্কিং রাখা হয়েছে, এটি বাইকের জন্য। অসাধারণ একটি দৃশ্য, আশেপাশে সব কিছু সুন্দর। আমরা বাইরে যাবো, বাইরে আপনাদের যাওয়া যাচ্ছে এইমাত্র একটি বাস চলে আসলো স্টুডেন্ট নিয়ে। এখন আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি, ক্যাম্পাস থেকে বাইরে হয়ে গেলাম এবং সামনে যাব। আমাদের সাথেই থাকুন। দেখুন বাইরে চলে আসলাম। আজকে প্রচণ্ড বাতাসের কারণে আমাদের একটু বাতাসের নয়েজ চলে যাচ্ছে। অবশ্যই অথবা
একটি জায়গায় ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও ইউনিভার্সিটি BYU ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে যদি জানতে চান আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে পরবর্তীতে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখন সামনে যাব, দেখি সামনে কি আছে। সুতরাং ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেই কারণে ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি তানভীর হোসেন জীবন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।